আমার লেখালেখি বইগুলোর পাঠক বন্ধুগণ, আপনাদের বড়দেরকে আমার প্রণাম ও ছোটদেরকে আমার স্নেহ ও ভালোবাসা জানিয়ে আমি এই ভিডিওটির মধ্যে তুমি রাম তুমি কৃষ্ণ আর তুমি পূর্বে কয়েক যুগের ভগবান ইতি কাজল প্রথম খণ্ড ত্রয়োদশ অধ্যায়ের কিছু অংশ আমি পড়ে শোনাবো। তাহলে আমি এই ভিডিওটির মধ্যে আপনাদের সাথে আর বেশি কিছু কথা বলছি না, কেবলমাত্র আমি শুনিয়ে যাচ্ছি। মানে সূর্যের নিকট সূর্য এবং সুভদ্রাকে সে কথা হয়তো আমি এর আগেও কয়েকটি ভিডিওতে আপনাদেরকে শুনিয়েছি। তবু যদি এ সম্পূর্ণভাবে জানতে চান যে সুভদ্রাকে, সূর্যকে এবং কে কোথায় আছে, কী জন্য আছে, তাহলে আপনাদেরকে এই তুমি রাম তুমি কৃষ্ণ আর তুমি কয়েক যুগের ভগবান আমারই লেখা এই বইটি আপনাদেরকে সম্পূর্ণ পড়তে হবে, তাহলে আপনারা সব জানতে পারবেন। তো সুভদ্রা যখন সূর্যের নিকট কিছু গল্প শোনার ইচ্ছা প্রকাশ করেছিল, তখন সুভদ্রাকে আজের দিনে এক বুঁদ, এই প্রথম খণ্ড ত্রয়োদশ অধ্যায়ের, এটি 250 পেজের পৃষ্ঠা বই, 250 পৃষ্ঠার মানে বইটি। তো তার মধ্যে এক বুঁদ মানে 3-4 পেজ আর 3-4 পৃষ্ঠা আমি পড়ে শোনাবো। তো সূর্য যখন সুভদ্রা যখন সূর্যের নিকট গল্প শুনতে চেয়েছিল, তখন সূর্য সুভদ্রাকে একটি গল্প শোনাচ্ছে। তো কি বলছে? শোনো তবে, আগের জন্মের আমার জন্মের কথা থেকে শুরু করে একেবারে অন্তিম দিনের কথা পর্যন্ত, তবে তোমার কথাগুলো শেষ দিক করে শুনতে পাবে। বাল্যকাল থেকে আমার পালনহার পিতা ছিলেন এক তপস্বী বাবা, আর যিনি ছিলেন আজীবনকাল ব্রহ্মচারী। তখনকার দিনে চারিদিকে চুরি, ডাকাতি, ছিনতাই, তাছাড়া মার কাঠ, সব রকমের দাঙ্গা লেগেই থাকতো। পুকুরে যেমন বড় মাছেরা ছোট ছোট মাছেদের গিলে খেয়ে ফেলে, তখনকার দিনে তেমনিভাবে শক্তিশালী দুষ্টরা একজোট হয়ে সারা দেশে মাৎস্যনায়ের মতো দাঙ্গা সৃষ্টি করে তুলেছিল। আর মাৎস্যনায় বলতে কি বোঝা যায়, এ কথাও হয়তো আমি আপনাদেরকে কোনো ভিডিওতে বলেছি যে যেমন বড় মাছেরা কোনো পুকুরে ছোট মাছেদের গিলে খেয়ে দেয়, সেই রকম কোনো শক্তিশালী রাজারা বা কোনো শক্তিশালী দস্যুরা তখনকার দিনে দুর্বলদের উপর অত্যাচার সেইভাবে অত্যাচার করে চলত, আর সেগুলোকে মাৎস্যনায় নয় মানে মাৎস্যনায় বলে অভিহিত করা হয়েছিল বা হয়। যেমন কোনো ধনবান লোকেদের, আবার আমি বলছি, যেমন কোনো ধনবান লোকেদের সাজগোজ দেখলে, সফরের দামি গাড়ি ঘোড়া দেখলে বা কারো বাড়িতে ধন সম্পদ দেখলে তাদের জীবনের হানি ঘটিয়ে কিভাবে তাদের সম্পদ লুটা যায়, সেই সব চিন্তাধারাওয়ালা অনেক দস্যুর জন্ম বা সৃষ্টি হয়েছিল। এবং তখন তারা তাদের দুষ্টবুদ্ধি দ্বারা চুরি, ডাকাতি, তাছাড়াও নারী ধর্ষণ বা তাদের প্রতি নানা অত্যাচার করতেও কোনো প্রকার তাদের বিবেকে দ্বিধাবোধ করত না, বা তাদের ধর্ম ও অধর্মের কথা ভেবে তাদের ছাতিও কেঁপে উঠত না। কিন্তু ভগবানেরই প্রেরণায় ওই সময় এক মহান মাতা পিতার একটি শিশু সন্তানের জন্ম হয়েছিল। আমাদের এই ভোলে বাবার মন্দিরে এসে বহু তপস্যা ও দেখাশোনা এবং শত যাগযজ্ঞ করার পর, আর সেই শিশু সন্তানটি ছিলাম একমাত্র আমি। তবে এ বিষয়ে তুমি হয়তো আমাকে প্রশ্ন করে বলতে পারো যে সেই শিশু সন্তানটি একমাত্র তুমিই ছিলে, তা কিভাবে জানলে? ওই সূর্যই সুভদ্রাকে বলছে যে সেই শিশু সন্তানটি তখনকার যুগে বা সেই যুগে একমাত্র সূর্যই ছিল। আর সেই কথাটাই বলতে গিয়ে তোমায় বলি এবং তুমি মন দিয়ে শুনো, কোনো কারণবশত সব ঘটনা ধীরে ধীরে জানা পড়েছিল। তাছাড়া তোমার নিকট এই গল্পটা শোনানোর পর তুমিও সে বিষয়ে ধীরে ধীরে জেনে যাবে। আমি বড় হবার পর জানা গেল যে আমার বাবা মার আনন্দের দিনটিতেই ওনাদের দুঃখে সারা বিশ্ব কেঁপে উঠেছিল, আর মা গঙ্গা ওনাদের দুঃখ সারা বিশ্বে প্রকাশ করতে গিয়ে কোন দুঃখে ওনার জলপ্রপাত মানে উজানের দিকে বহন করে নিয়ে চলেছিল, তাই দিকে সারা পৃথিবীর জনতাবাসীদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল। আর এইসব কারণবশত সারা পৃথিবী তপস্বী বাবারা মহাদেব, হর হর মহাদেব
এইসব মহামন্ত্র উচ্চারণ দ্বারা সারা পৃথিবীর পাহাড় পর্বতে কম্পন সৃষ্টি করে সারা বিশ্বে এক বিরাট আওয়াজের প্রতিধ্বনি সৃষ্টি করে তুলেছিলেন। আর তাই দেখে ওই দিন স্বয়ং শিব বাবা জাগ্রত হয়ে বলেছিলেন, তোমরা সবাই শান্ত হয়ে যাও, এটা হলো আমারই খেলা, তাই আজ যা ঘটে গেল তা ভালোই হলো। কেননা এই শিশু সন্তানটি হলো একমাত্র আমারই বরদানে মর্তে পাঠানো এক অবতার, যে তোমাদের মতো তপস্বী বাবাদের নিকটে থেকে শিক্ষা ও দীক্ষা পেয়ে সারা বিশ্বের বীর সন্তান হয়ে উঠবে। আর যে সন্তান সারা বিশ্বব্যাপী দুষ্টদের দমন করে শ্রেষ্ঠদের পালন করতে পারবে। তাছাড়া এই বীর সন্তানটি সারা দেশে অরাজকতা সৃষ্টিকারীদের দমন করে দেশে শান্তি ফিরিয়ে আনতে পারবে। এই ছিল শিব বাবার আমার উপর আশীর্বাদ। কিন্তু এর আসল ঘটনাটা যে কি তা তো তোমাকে এখনো বলা হয়নি, তবে অবশ্যই আমি বলবো, এর জন্য সামান্য অপেক্ষা করো। আমি তোমাকে বলতে চেয়েছিলাম যে আমার বাবা মায়ের আনন্দের দিনটিতে শুধু দুঃখের দিনই নয়, এক মর্মান্তিক ও আতঙ্কের দিনে পাল্টে গেছিল। আর ওই ঘটনার কথাই বর্তমান আমি তোমাকে শোনাবো। আগের জন্মে আমার বয়স যেদিন 21 দিন হয়ে উঠলো, সেদিন আমার বাবা ও মা আমাকে নিয়ে ওই শিব বাবার মন্দিরে এসেছিলেন শিব বাবার শর্ত পূরণের জন্য। কিন্তু সেদিন বাড়ি ফেরার পথে কতগুলো দস্যু আমাদের গাড়িখানা মাঝ রাস্তায় আটক করে দিয়েছিল। তখন আমার বাবা ও মা তাদের সাথে অনেকক্ষণ লড়াই করেও শেষ পর্যন্ত হেরে গেলেন। তারপর ওই দুষ্টরা ওনাদেরকে নিঃসংশয়ভাবে হত্যা করে দিয়েছিল। তখন আমিও দেখতে পাচ্ছিলাম যে আমার বাবাও কম শক্তিমান ছিলেন না, তাই তাদের দলের মধ্যে অনেক দর্শককে শেষ করে দিয়েছিলেন। অবশেষে তারা ছলে বলে কৌশলে বাবাকে পরাজিত করে হত্যা করে দিয়েছিল। আর আমার মাকেও সেই পথে প্রতীক করে দিয়েছিল। কিন্তু আমি যদি আজের দিনে আমার আগের জন্মের মা জননীর জীবন ছেড়ে যাওয়ার আগের মুহূর্তের কষ্ট ও বেদনার কথাগুলো তোমার নিকট বলি, তাহলে তুমি হয়তো তোমার কোমল হৃদয়ে ওনার বিতে যাওয়া সেই কষ্টের দিনটিতে ওনার কষ্ট ও মনের ব্যথা সহ্য করতে না পেরে তুমি তোমার আখিদা গঙ্গা ও যমুনায় সঙ্গমস্থল করে ফেলবে। তাই আমি ভগবানের নিকট প্রার্থনা করছি যে তুমি যেন সেই সময় তোমার কোমল হৃদয়ে মা গঙ্গার নিকট বলছে সেই দুষ্টদের সাথে সাথে প্রতি যুগে যুগে জন্ম নেওয়া দুনিয়ার সব দুষ্টদের দমন করার জন্য আবারও আমাদের এই পৃথিবী পৃষ্ঠে ভগবান কর্তৃক পাঠানো কোনো অবতারের জন্ম হয়ে থাকে, এবং তিনি যেন সব দুষ্টদের এই ধরাধাম থেকে নিশ্চিহ্ন করে দিতে পারেন। তাছাড়া পারো যদি আমার আগের জন্মের মা জননীর জন্য তোমার নিকট বেঁচে থাকা সামান্য সময় খরচা করে উনার আত্মার শান্তি কামনা করে থেকো। তাছাড়া আজ তোমাকে একলাপন পেয়ে তোমার দুই নয়নে অশ্রু এনে দেওয়ার মতো আমার হৃদয়ে আর সাহস হয় না। তখন সুভদ্রা কি বলল, কিন্তু কেন সূর্য, তুমি যে আমাকে এই জন্মে মনে মনে তোমার হৃদয়ের মাঝে এত ভালোবেসে ফেলেছ, অথচ এখনো পর্যন্ত আমি নিজেও তার বিন্দু মাত্র বুঝতে পারলাম না। তবে তুমি যদি আগের জন্মে ভগবানের অবতার ছিলে, তাহলে আমার কোথাও তোমার অন্তরে কিছু কিছু হলেও মনে থাকবে। তাছাড়া যে কন্যা যুগ যুগ ধরে হিমালয় বাবার কোলে ও কাঁধে জীবন বিতিয়ে গেছে, আর তুমি আর সেই কন্যাকে কমলা হৃদয়িনী বলে আখ্যা দিয়ে আমাকে রুলিয়ে আরো কমজোর করে আমার চোখের অশ্রু গঙ্গা যমুনা থেকে সাগর সঙ্গমে ঢেলে দিতে চাইছো। এতে তোমার হৃদয় যদি এতই কঠোর, তবে কই তোমার দুই নয়নের অশ্রু স্রোতকে দৃঢ়ভাবে বেঁধে রেখে তোমার নয়নের অশ্রু ধারা তোমার নয়নের মধ্যে আটক রাখতে পারলে, তাহলে আজও কি বলতে পারবে সূর্য যে তুমি আমার আগের জন্মের মতো এ জন্ম ভালোবাসনি বলে? তাহলে তোমার মতে তুমি কি বলতে চাইছো যে তোমার মতে কি তুমি বলতে চাইছো যে আমার প্রতি তোমার ভালোবাসার টান, আমার হৃদয়ের ভালোবাসা তোমার হৃদয়কেও টানবে না? তাহলে তোমার মনের বেদনা তোমার মনের মধ্যে কেন জমিয়ে রাখতে চাও? তবে আজ থেকে এসো, আমিও তুমি আমরা দুজনা শপথ গ্রহণ করি যে দুজনের মনের বেদনা আধা আধা ভাগ করে নেব। তাতে আমাদের দুজনের মনের ভিতর জমে থাকা দুঃখের বোঝা
কিছুটা হলেও হালকা হয়ে থাকবে। তাহলে এই শপথে তুমি যদি রাজি, তবে আর দেরি কেন? তুমি তোমার আগের জন্মের মা জননীর বেদনার কথাটি আমায় বলে কমসে কম তোমার মনের বেদনা কিছুটা হলেও হালকা করে না, যাতে তুমি এই জন্মে শান্তিতে জীবনযাপন করতে পারো। তখন সূর্য কি বলছে, শোনা তবে আমার বাবার জিদ ও রাগ এবং বাহুবল দেখে ওই দস্যুরা নাকি হিংসায় জর্জরিত হয়ে আমার বাবা সারা অঙ্গকে টুকরো টুকরো করে মা গঙ্গার জলে অর্পণ করে দিয়েছিল। কিন্তু তখন ওই অধার্মিক দস্যুদের বোঝার মতো কোনো ক্ষমতা ছিল না যে যিনি গঙ্গা উনি হলেন সারা পৃথিবীর জীব জগতের মা, আর যিনি সারা পৃথিবীর মা উনি কি কোনোদিনও উনার কোনো সন্তানদের দুঃখ কষ্ট না জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারেন না? উনি কোনোদিনও দুষ্টদের নিকট কমজোর হয়ে হার মেনে ভয়ে ভীত হয়ে ওই দুষ্টদের ক্ষমা করে দিতে পারেন? কিন্তু তবু তাদের মনের মধ্যে সামান্যতম হলেও দয়া দেখা গেল না, বরং তার পরিবর্তে আমার মা জননীকেও তারা তাদের অপবিত্র হাতে ধরে নিল এবং উনাকেও তারা তাদের চাবুকের দড়ি দিয়ে বেঁধে দিল। তারপর আমার মা জননীকে বহুত প্রহার করার পর ওই গঙ্গা মায়ের কোলে আছাড় মেরে বিসর্জন করে দিল। তখন আমার মা জননী উনার দেহের বন্ধন খুলতে না পেরে ওই গঙ্গা মায়ের বুকে মাথা রেখে প্রাণ বিসর্জন করে দিলেন। আর ওই অবস্থায় মা গঙ্গা ওই অসুরগুলোর মানুষগুলোর জন্ম নিয়ে মানুষদের উপরে অত্যাচার করে যাওয়া কার্যকলাপ দেখে উনি আর স্থির থাকতে পারলেন না। তখন উনি নাকি মানুষের ওই রকম আচরণ দেখে উনার স্রোত নিম্ন দিক থেকে আরম্ভ করে উপরিভাগের দিকে বহন করে নিয়ে চলেছিল। তাই দেখে পৃথিবীর সব জীব নিজেদের জীবনের উপর ভয়ে ভীত হয়ে পড়েছিল। আর তপস্বীগণ সর্বমর্ত পাতাল থেকে চিৎকার করে সারা পৃথিবীতে কম্পন ছড়িয়ে জীব জগতের পুঞ্জি ও সৃষ্টিকর্তা শিব বাবাকে আহ্বান করে বলেছিলেন যে আপনি কোথায় এবং কোন অবস্থায় ধ্যানে মগ্ন হয়ে পড়ে গেছেন প্রভু, আপনি জেগে উঠুন প্রভু, আর আপনার অসংখ্য সন্তান সন্ততিদের জীবন রক্ষা করুন প্রভু। শিব বাবা উনার আঁখি খুলতেই উনার সামনে স্বয়ং মা গঙ্গাকে এক ভয়ঙ্করী রূপে দেখতে পেলেন। তাই দেখে শিব বাবা মা গঙ্গাকে বলেছিলেন যে আমি একই দেখছি, সারা সংসারের মা হয়ে তোমার জল তরঙ্গের স্রোত বিপরীতমুখী হয়ে এত বেড়ে গেল কেন? এমন অবস্থা তো সারা দুনিয়া লয় হয়ে যাবে। আর মা হয়ে যদি ধ্বংস করতে চাও তাহলে দুনিয়ায় আমার পাঠানো সর্বশ্রেষ্ঠ জীব মানব জাতির জন্ম দেবে কে? তখন মা গঙ্গা অভিমানে বলেছিলেন যে কেন? তাদের মায়েরা মা গঙ্গার কথা শুনে শিব বাবা বলেছিলেন যে না গঙ্গে, তা কিছুতেই হতে পারে না। এখানে শুধু মানব জাতির কথাই নয়, এই ধরিত্রী মাতার কোলে যত প্রকারের জীবের সৃষ্টি হয়েছে, যদিও তাদের সবারই নিজ নিজ মায়ের উদরে জন্ম, তবুও তোমার নিকটে তারা নামে মাত্র। কেননা তুমি রক্ষা না করলে কোনো জীবের উদর থেকে কোনো জীবের জন্ম হওয়াটা অসম্ভব হয়ে পড়বে। তাছাড়া ভেবে দেখো গঙ্গে, যে এই কথাটা বর্তমান যুগে বেশি চর্চা না হয়ে থাকলেও জীব জগতের মধ্যে জ্ঞাত বা অজ্ঞাত সকল জীবেরাই জানে যে এই পৃথিবী সৃষ্টি বা জন্মকারী বহু যুগ জন্মকালীন বহু যুগ ধরে তাপে চাপে আঘাতে বরফে লাঞ্ছিত হওয়ার পর যেদিন উনার জীবনে সাধারণভাবে জীবনযাপনের জন্য শান্তি ফিরে এলো, সেদিন থেকেই এই পৃথিবী দেবীর মনে মা ডাক শোনার মতো সাধ জাগলো। তখন একমাত্র তোমার উপর দায়িত্ব দিয়ে পৃথিবী দেবী বলেছিলেন তোমাকে সর্বপ্রথম মা হতে হবে, যা তোমার সন্তানেরা তোমার গভীর জলের মধ্যে বিচরণ করে থাকবে। আর সেদিন থেকে আমিও মা ডাক শোনার মতো অধিকার পেয়ে থাকবো। তাছাড়াও এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টিকর্তা আমার জন্মকালে আমার জন্য কম কষ্ট করেননি। কেননা আমার মাতাকে বা আমার পিতাকে সে কথাও আমি সঠিকভাবে জানিনি। তবুও কোথায় কোথায় শোনা যায় যে সূর্য দেবতাই নাকি উনার সমস্ত অঙ্গ থেকে মাত্র অতি সামান্য এক টুকরো আলাদা করে ভাগ করে দিয়ে ভবিষ্যতে জীব জগতের বসবাসের জন্য সুব্যবস্থা করে দিয়েছিলেন। আর সেই জন্য উনি আমাকে নানা রকম সমস্যার হাত থেকে বাঁচানোর জন্য যুগ যুগ ধরে আমার শত্রুদের সাথে লড়াই করে নিজের জীবনকে বাজি লাগিয়ে আমার জীবন বাঁচিয়েছিলেন।
তবে আমার মাতা পিতা যে কে তা হয়তো আমি সঠিকভাবে বা একিনের সাথে বলতে পারবো না। তাছাড়া আমি যে কোথা থেকে ছিটকে পড়েছি এত সব কথা আমার মনে নেই। কারণ একজন মাতা পিতা হারা সন্তান কেমন করে বা তা মনে রাখতে পারবে। তবে কোনো না কোনো যুগে দেবতাদের অবতার হিসেবে বৈজ্ঞানিকেরা এসে আমার সারা অঙ্গের বৈশিষ্ট্য দেখে তা অবশ্যই প্রমাণ করে দেবে। আর আমাদের মতো এই গ্রহগুলোকে নিয়েই সমস্ত জীবের জীবনেও ভাগ্যরেখা সৃষ্টি হয়ে থাকবে। তবুও কিন্তু সব প্রকার জীবেরা তা নির্ণয় করতে পারবে না, একমাত্র জ্ঞানী ও গুণী জীব ছাড়া। তাহলে পৃথিবী দেবীর কথা তুমি তো বুঝতে পারলে না গঙ্গে, বুঝতে পারলে গঙ্গে। তাছাড়া পৃথিবী দেবীর তোমার প্রতি আদেশ অনুযায়ী সর্বপ্রথম জীবের জন্ম বা সৃষ্টি হয়েছিল একমাত্র তোমার উদর থেকেই। আর সেই দিন থেকে সব জীবেদের মা হয়ে উঠলে একমাত্র তুমি। কিন্তু তার সাথে সাথে তুমিও পৃথিবী দেবীকে বলেছিলে এই মা ডাক শোনার মতো সর্বপ্রথম একমাত্র আপনারই অধিকার রয়েছে। আর সেই দিন থেকেই পৃথিবী দেবী হয়ে উঠল মা। এবং সেদিন থেকে পৃথিবীর বুকে বা তোমার উদরে দিনের পর দিন যত প্রকার জীবের জন্ম বা সৃষ্টি হতে লাগলো তারা সবাই একমাত্র তোমার ও পৃথিবী মাতার সন্তান নামে পরিচয় নিয়ে বেঁচে থাকতে লাগলো। তাই আজ পর্যন্ত জন্ম নিয়ে থাকা সকল জীবেদেরই মা হয়ে উঠলেন পৃথিবী মাতা বা ধরিত্রী মাতা। আর তবেই তো তোমার কোলে যেদিন থেকে সর্বপ্রথম জীবের সৃষ্টি বা জন্ম হলো সেদিন থেকে পৃথিবীও মা নামে পরিচিত হয়ে থাকলেন। তাহলে পৃথিবীর সৃষ্টি দেখার পরও কোনো ছেলেমেয়েরা মায়ের দুঃখ কষ্ট বা প্রসব যন্ত্রণা কোনোদিনের জন্য হলেও কি ভুলতে পারবে না? এত কষ্ট করে জন্মানোর পরও কোনো মা তার সন্তানদের দুঃখ কষ্টের কথা সহ্য করে নিতে পারবেন? তাই সেদিন থেকে মা ও সন্তানের মধ্যে সম্পর্কের একটা অসাধারণ তাৎপর্য থেকে গেল। আর যে সম্পর্কটি এই দুনিয়ায় আর কারোর সাথে কারো দেখা যায় না। তাছাড়া ওই বিচিত্র ঘটনাটি না ঘটে থাকলে তোমায় সবাই মা মা বলে ডাকবে কেন? তবু যদি আমার কথাটা তোমার বিশ্বাস না হলো তাহলে আমার কথাটা প্রমাণ করার জন্য আমি আবারও তোমাকে একটা গল্প বলবো। যে বর্তমান যুগে মানুষের জীবনচক্রের কথাটাই ভেবে দেখো। শিশুরা তাদের মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হতে হতে তারা ওয়া ওয়া এইভাবে রব করে করুণ সুরে কাঁদতে থাকে। কিন্তু সেই কান্নার প্রকৃত অর্থ হলো যে তখন ওই নিষ্পাপ শিশুটি কেঁদে কেঁদে বলতে থাকে যে আমার অজ্ঞাত অবস্থায় যিনি আমাকে আমার মাতৃগর্ভে লালন পালন করেছেন ইনি কিন্তু উনি নন, অর্থাৎ ও না। তাহলে এবার তো তোমার আমার প্রতি বিশ্বাস হলো গঙ্গে যে পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে আরো কত কোটি বছর পর জীবেদের সৃষ্টি হয়েছিল। তাহলে তখন তাদের আদি মাতৃগর্ভই বা কোথায় ছিল, বা কোথা থেকেই বা তারা সৃষ্টি হয়েছিল, বা কোথা থেকেই বা তাদের মায়েদের জন্ম হয়েছিল? কিন্তু আমি যদি ওই সবের কাহিনীটি তোমার নিকট পুরোপুরি বলতে থাকবো তাহলে কিন্তু আমার কথাগুলো শোনার জন্য তোমাকে কোটি কোটি বছর ধৈর্য সহকারে আমার নিকটে থেকে শুনে যেতে হবে। কেননা ওই কথাগুলো শেষ বলতে কিছু নেই, যার কাহিনী তোমারই মতো বা গঙ্গা সাগরের মতো সীমাহীন। তাই শুনে মা গঙ্গা বলেছিলেন যে তুমি যদি সব কথা জানো তাহলে তোমার রচিত জীবেদের সৃষ্টি করে তুমি ভোলা ভালা হয়ে যেখানে সেখানে মগ্ন হয়ে পড়ে থাকো কেন? আর আজকের দিনে আমার চোখের সামনে এত বড় অনর্থ ঘটে গেল তাও কি তোমার দেখার সময় হলো না? না জেনে শুনেও তুমি আনজান থেকে গেলে। তাছাড়া সামান্য সিদ্ধির লোভ দেখিয়ে তোমার নাম নিয়ে যে কেউ তোমার নামে ধ্যান করতে লেগে যায় তাদেরকে তুমি অমরত্ব বর দিতে বাধ্য হয়ে পড়ো। তখন সে নিজেকে সেনাপতি ভেবে আরো কতগুলো চেরিচমণ্ডল নিয়ে নিরীহ মানুষদের উপর অত্যাচার করতে শুরু করে দেয়। তারপর দিনের পর দিন তাদের শক্তি যত বাড়তে থাকে ততই তাদের অহংকার ও আধিপত্য বেড়েই চলে। তখন তাদেরকে দমন করার মতো তোমারও সাধ্য থাকে না। তাই তখন স্বয়ং মা দুর্গাকে রণক্ষেত্রে যেতে হয়, না তো সারা পৃথিবীতে শান্তি ফিরে আসে না। তাহলে আজ যদি তাদের বিধান না করবে তবে আমি আমার এই মূর্তি ধারণ করে চললাম, আর এতে কে ভেসে যাবে আর কে জলের নিচে তলিয়ে যাবে তার খবর নেওয়ার আমার দরকার নেই। কেননা সৃষ্টিকর্তা হয়ে নিজেরাই যদি শয়তানদের উপদ্রব দমন না করতে পেরে তাদের হাতে নিরীহ জীবদের প্রাণ নাশে মজা দেখে আনন্দ ফুর্তি করতে থাকবে
তার পরিবর্তে আমার কোলে এনেই জীবেদের অস্তিত্ব ধ্বংস করে দেওয়াটাই শ্রেয়। এতে সবার জীবন আমার বাড়িতে ভেসে অন্তিম পথযাত্রা শুভ হবে। মা গঙ্গার এই কথা শোনার পর শিব বাবা বলেছিলেন যে না গঙ্গে এইসব অনর্থ আমি সজ্ঞানে করাবার ইচ্ছা প্রকাশ করি না। তবে আমারই শিষ্য হয়ে এইসব জঘন্য অপরাধ করার সাহস যখন আমি আমার তৃতীয় নেত্র খুলে দিব্যজ্ঞান দ্বারা দেখতে পেলাম, তখনই আমি আবারও আমার ধ্যানে বসে পড়লাম। কিন্তু তুমি নিজেই বলো গঙ্গে, আমি বড়দাতা হয়ে নিজের প্রতিশ্রুতি কোন বিধির বিধানে ভাঙতে পারি? আমার কথাটা তুমি ভালোভাবে বিচার করে দেখো। আমার ভক্তদের মধ্যে কেউ হয়তো অসহ্য যন্ত্রণায় ভুগছে, তাহলে তাদেরকে যদি আমার আশীর্বাদ দ্বারা যন্ত্রণা লাঘব করার জন্য বর দিতে পারি, তবে পৃথিবীর মঙ্গলের জন্য কেউ যদি অমরত্ব বর মাগে, তাহলে আমি কেন তাদেরকে সেই বর দান করতে পারবো না? তবে একথা সত্য যে যখন তারা কোনো দেবতার নিকট বর মাগে, তখন তারাও সরল প্রকৃতির থাকে, কিন্তু তারা যখন ওই দেবতার নিকট বর পেয়ে বসে, তখন পরবর্তীকালে তারাই আবার বড়দাতার চেয়েও নিজেকে শক্তিশালী বলে মনে করে এবং সারা বিশ্বে তখন তারাই আবার রক্তের খেলায় মেতে ওঠে। কিন্তু তখন তারা বুঝতে পারে না যে এবার তাদের দেহের ভিতর বিরাজমান করা আত্মা বহনকারী যমরাজা তারই অপেক্ষায় রয়েছে বলে। কিন্তু আমরা তখন তাদের ভক্তি ও পারিশ্রমিকের মূল্য হিসেবে তাদের মন পছন্দ চাওয়া বরটি দিতে বাধ্য হয়ে থাকি, যখন তারা কঠোর তপস্যায় আমাদের প্রতি ধ্যানে লীন হয়ে পড়ে। কিন্তু বিধির বিধান অনুযায়ী এই পৃথিবীর মধ্যে এমন কেউ নেই যে অমরত্ব বরদান পেয়ে যুগে যুগে আধিপত্য স্থাপন করে চলেছে বলে। তাছাড়া আমাদেরকেই বা কে কোন অবস্থায় দেখেছে যে আমরা ভগবান হয়ে চিরদিনের জন্য অমরত্ব লাভ করে সেই একই সিংহাসনে আর একই পদে বসে রয়েছি বলে? তবে এই কথা সত্য যে আমাদের নাম এই পৃথিবী থেকে মুছা যাবে না। আর যেদিন আমাদের নাম এই পৃথিবী থেকে মুছে যাবে, সেদিন থেকে এই পৃথিবীতে জীবেদেরও অস্তিত্ব থাকবে না। কেননা জীবেদের জীবনে সারা অঙ্গ প্রত্যঙ্গ ছাড়াও রক্ত, মাংস, শিরা, উপশিরা, এমনকি প্রতিটি জীবের নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যেও শুধু আমরাই আমরা। তাহলে জীবেদের কোন অঙ্গ থেকে আমাদের অস্তিত্ব মিটানো যাবে? তাই আমাদেরকে বা আমাদের কার্যকলাপকে জীবগুলোর মন থেকে মিটাতে হলে সমস্ত জীবগুলোকেও মিটে যেতে হবে। তাছাড়া আরেকটা কথা ভেবে দেখো গঙ্গে, যে আমাদেরই প্রেরণায় সবচেয়ে গুণীয় জ্ঞানী জীবদের মধ্যে মনুষ্য জীবের কথা, তাহলে তাদের মধ্যেও তো আমাদেরই প্রেরণায় এই মর্তে এসে কত কত অবতার নিজেদের জীবন উৎসর্গ করে মনুষ্য সমাজের উপকার করে গেছে। তবে কি এই অবস্থার মধ্যেও তুমি আমাকে দোষ দিতে পারবে যে আমি তাদেরকে উৎসাহ দিই না বলে? না, তাদের নাম এই মনুষ্য সমাজের সবার মন থেকে মিটাতে পেরেছি বলে? কিন্তু না গঙ্গে, এখানে তাদেরও ভগবানের খাতায় নাম লেখা হয়ে গেছে। যেমনভাবে মনুষ্য সমাজের বৈজ্ঞানিক, সাহিত্যিক, ভৌগোলিক, তাছাড়া প্রতিটি দেশের মধ্যে স্বাধীনতা আনার জন্য যারা নিজেদের জীবন বিসর্জন করে দিয়ে গেছে, তাদের কোথায় কি মনুষ্য সমাজের মন থেকে মুছে গেছে? কিন্তু না গঙ্গে, কেননা মনুষ্য সমাজের এটাই হলো ধর্ম, যারা স্বার্থহীন হয়ে অবাস্তব কাজ করে গেছে, মনুষ্য সমাজে তাদেরই ভগবানের আসনে স্থান দেওয়া হয়েছে। তাই মনুষ্য সমাজের বংশ পরম্পরা তাদের কথা লিপিবদ্ধ করে রেখে দিয়েছে। তবুও বলা যেতে পারে যে এই আত্মত্যাগ সবার ভাগ্যে জোটে না। তবে আমার রাচানো এই যুদ্ধক্ষেত্র কার ভাগ্যে কি রয়েছে তা তুমিও দেখে যাও গঙ্গে, এবং মনুষ্য সমাজকেও দেখতে দাও। তাহলে আবারও তুমি একবার ভেবে আমার বলো গঙ্গে, যে 10 জনের প্রাণ বিসর্জন দিতে গিয়ে যদি 10 কোটি প্রাণ বাঁচানো যায়, তাহলে কোন দিকটা ভালো হয়? তবে একথা তুমি জেনে রেখো গঙ্গে, যে দুষ্টদের কথা ছেড়ে দিলেও ভালো কর্মের জন্য যাদেরকে আমি এই পৃথিবী পৃষ্ঠে বহাল করেছি বা অবতার রূপে জন্ম দিয়েছি, তাদের জীবনে আমি কোনো আঁচ আসতে দেব না। তবে তাদের সারা জীবন কেবলমাত্র এই সংসারের জন্য মায়ায় ভরা এক অস্তিত্ব মাত্র। তাই তাদের কর্মের শেষে এই মর্তধামে থাকার কোনো অধিকার থাকবে না। তবে কিন্তু তাদের জীবন ফুলের মতোই হবে, এবং জীবনের শেষেও তারা ফুলের মতোই আমার চরণ পাবার আশায় হাসতে হাসতে চলে আসবে। আর যেমনভাবে লব ও কুশ পিতার পরিচয় পেয়ে তাদের করে থাকা সব দোষের ক্ষমা চেয়ে নিয়ে আশীর্বাদ পাওয়ার আশায়
রামের চরণ দুটি ধরেছিল। তাই যদি বুঝতে না পারলে তাহলে আরো শুনো গঙ্গে, আমরা ভগবান পদে আগেও ছিলাম, বর্তমানে আছি, এবং এই পৃথিবীর মধ্যে যতদিন জীবের অস্তিত্ব থাকবে ততদিন আমাদের অস্তিত্ব থাকবে। তাই বলে আমরা ভগবান হয়ে নিজেদেরকে মহান সাজিয়ে সারা জীব জগতের নিকট গৌরব করে অহংকারে মেতে উঠে নিজেদেরকে মহান ও বড় বলে সমস্ত জীব জগৎকে অবহেলা করব, তাতে আমাদের মতো ভগবানত্ব কতদিন বজায় থাকবে? তবে সবই মায়া, আমরা নামে মাত্র। জীবেরা তাদের ধর্ম কর্ম অনুযায়ী নিজেদের জীবন নিজেরাই পরিচালনা করে থাকে। আর জীব কাঠামোর মধ্যে যে জীবন রয়েছে সেই আত্মাই হলো ভগবানের অপর নাম। তাহলে তারা নিজেদের জীবনকে যে যেমন ভাবে পরিচালনা করে থাকবে তাদের, এবং যারা অন্যের জীবন যেভাবে পরিচালনা করে থাকবে তাদের জীবনও সেইভাবেই কাটতে হবে। কিন্তু একবার ভুল কাজ করে ফেলার পর তাদের ভগবান রূপী আত্মা কোনোদিনের জন্য ক্ষমা করতে পারে না। সুতরাং নিজেদের কর্ম অনুযায়ী ফল পেতে বাধ্য। কেননা কেউ যদি ভালো কাজ করে ভালো ফলের আশা করে, সে তবে খারাপ কাজ করে খারাপ ফলের আশা কেন করবে না? তা সে যতই মাথা কুটুক না কেন, কারণ ধরিত্রী মাতা করে থাকা এই নিয়মগুলো সংবিধানের নিয়মের মতোই অটল। সাধারণত একটা মামুলি উদাহরণ দিয়ে বোঝাতে গেলে, মনে করো নালার মধ্যে জল যাচ্ছে, সেখানে কাজটা কার দ্বারা হচ্ছে না নালার দ্বারা। কিন্তু নালার মধ্যে কোনো নোংরা জমে গেলে তাকে পরিষ্কার বা পরিচালনার জন্য একজন তদারকের প্রয়োজন। আর সামান্য কাজ হলো, সেটাই হলো তার বুদ্ধির জোর। তাহলে এখানে ওই নালাটার ভগবান হলো যে পরিচালনা করলো সে, নয়তো তার জলধারা বেরাস্তায় চলে যেত বলে। তেমনি ভাবে ছেলে মেয়েদের বুদ্ধি আর শিক্ষক শিক্ষিকাদের পরিচালনা মাত্র। তবু এখানে ছেলে মেয়েদের ভগবান হলেন যিনারা তাদেরকে পরিচালনা করছেন। আরো ভেবে দেখো গঙ্গে, যারা নিজেদেরকে মহান ভাবে তারা কি সবাই মহান হতে পারে? সবাই যারা মহান বলে থাকে তারাই মহানত্ব লাভ করতে পারে। যারা নিজেদেরকে বুদ্ধিমান বলে ভাবে তারা কি সবাই বুদ্ধিমান হতে পারে? যারা বুদ্ধিমানের কাজ করে থাকে তারাই বুদ্ধিমানের পরিচয় নিয়ে থাকতে পারে। যারা নিজেদেরকে বড় বলে ভাবতে থাকে তাদের মধ্যে সবাই কি বড় হতে পারে? কিন্তু যাদের দিল ও মন বড় হয়ে থাকে একমাত্র তারাই সবার নিকট বড় হয়ে থাকে। যারা আমাদের আশীর্বাদে অমরত্ব লাভ করেছে তারাই কি আমাদের দেওয়া শর্ত রেখে নিজেরা অমরত্ব লাভ করতে পেরেছে? কিন্তু এই দুনিয়ায় ভালো কর্ম যে করে গেছে একমাত্র সেই এই ধরাধামে অমরত্ব লাভ করেছে। তাহলে তুমি আজ যাদের জন্য হঠকারী হয়ে তোমার রাগবশত এই পৃথিবীর জীবকুলকে ধ্বংস করবে, সেই জীবকুলকে তুমি কত যুগ পরে আবারও তাদের ভারসাম্যের মধ্যে আনতে পারবে? না এই সারা পৃথিবী খালি খালি থাকলে বা তোমার কানে সারা পৃথিবীর জীবকুল কর্তৃক মা ডাক না শুনে থাকলে তোমার জীবনে শান্তি লাগবে? তাছাড়া এই দুনিয়ায় সবার মুখে একই কথা শুনতে পাবে যে এক দুজনার জীবনের চেয়ে কোটি কোটি মানুষের বা জীবের জীবনের মূল্য অনেক বেশি। তাই আজের অনর্থে যারা প্রাণ বিসর্জন দিল তারাই একমাত্র আমার প্রিয় ভক্ত ছিল। তবুও কোনো কারণবশত আমি তাদের প্রাণ বাঁচাতে পারলাম না, আর তাই তাদের হত্যাকারীদের উপর আমার ক্রোধ চরমে পৌঁছে গেল। তাছাড়া তোমার নিকট মিথ্যা কথা বলার মতো বা কোনো কথা গোপনে রাখার মতো আজ আমার সাহস নেই। তাই তোমাকে আমি আজ আমার মনের মধ্যে জমে থাকা সত্যি কথাটি বলে তোমার মনে শান্তি ফিরিয়ে দিতে চাইছি। কেননা আমার জীবন আমার কিছু অজানা নেই যে জীবন উৎসর্গ করা ওই শিশুটির বাবা ও মা শুধু আমারই প্রধান ভক্ত ছিল না, তারা তোমারও প্রিয় ভক্ত ছিল। তাই তোমার মন আজ তাদের জন্য বিচলিত হয়ে পড়ছে। কিন্তু বিধির বিধান হলো ওই সংবিধানের মতোই। তাছাড়া গীতা বাইবেল বা কোরআনের মতোই সত্য অসত্য ধর্ম নিয়ে জীবন কাহিনী লেখার কোনো এক চিরকুট মাত্র। আর যেখানে একবার কালির দাগ পড়ে গেলে তা সারা জীবনে কোনো মূল্য দ্বারা মিটানো বা মুছে ফেলা সম্ভব হয় না। তাছাড়া বিধির বিধান অনুযায়ী কোনো জীবই, তার মধ্যে বিশেষ করে মনুষ্য জগতের কথা বলতে গেলে তাদের মধ্যে অনেকে যে যত বড়ই সুখী হোক না কেন তবুও তাদের মধ্যে সবার জীবনে শেষ দিন পর্যন্ত সুখ দেখার মতো সৌভাগ্য করেনি বা হয়নি। তাদের মধ্যে আবার কেউ কেউ নিজেদের জীবনকে আহুতি দিয়ে এই সংসারের মঙ্গলের জন্য পুণ্য কাজে লাগিয়ে
তারা চিরদিনের মতো এই সুন্দরতম পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে যায়, কিন্তু তাদের স্মৃতিটুকু রেখে যায়। তবে সাধারণ মানুষেরা তা হয়তো পারে না। তবু যারা পারে তারা হলো আমাদের এই মর্তে পাঠানো আরেক অবতার, এবং এই শিশুটি হলো তাদেরই এক অংশ। তাই এই শিশুটি তার বাবা ও মায়ের দুঃখে দুঃখিত হয়ে তার সারা জীবনে নিজের অন্তরে আগুন জ্বালাতে থাকবে, আর সেই আগুনে সারা হিংসুককারীদের জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে মারবে। সেই জন্য আমি এই অস্ত্র ধারালো থেকে অতি ধারালো করে এই পৃথিবীর বুকে সৎ কর্ম করার জন্য বা দুষ্টদের সংহার করার জন্যই পাঠিয়ে দিলাম। আর যাকে বজ্রের আঘাতেও তার শরীরের কোনো অংশকে ভেদ করতে পারবে না, তবে সেও যতদিন পর্যন্ত আমার শর্তের মধ্যে আবদ্ধ থাকতে পারবে। কিন্তু এখানে বিধির বিধান অনুযায়ী সেও অমরত্ব লাভ করতে পারবে না, কেননা বিধির বিধান অনুযায়ী কেউ কোনোদিন অমরত্ব লাভ করতে পারে না, বা বিধি কাউকে ছাড়ে না। আর বিধির বিধান অনুযায়ী ওই যুবকটিও এই ধরাধামে আরেকটি মহৎ কাজ করতে গিয়ে তার অমরত্ব বরদান হারিয়ে ফেলবে। তখন তার দেহ মন থেকে দৈব শক্তি হারিয়ে যাবে। তার সামান্য দিনের মধ্যে তার দেহ মন পরলোকে গিয়ে আরেক ভক্তের মনোবাসনা পূরণ করবে। তাহলে আমার মনের সব কথাই তোমাকে বলে দিলাম। তবে যাও গঙ্গে, এবার শান্ত হয়ে তোমার বাসস্থানে ফিরে যাও। তোমার জলপ্লাবন থেকে আতঙ্কে ভরা জনমানবদের জীবন থেকে আবারও তুমি শান্ত হয়ে তাদের জীবনে শান্তি এনে দাও। এই ছিল শিব বাবার সাথে মা গঙ্গার কথোপকথন। এইসব কথাগুলো বলার পর শিব বাবা অন্তর্ধান হয়ে গেলেন, এবং মা গঙ্গা আবারও করুণাময়ী মাতৃরূপে প্রকট হয়ে গঙ্গার অথৈ জলে প্রবেশ করলেন। তবে হ্যাঁ, তুমি হয়তো আমার এইসব কথাগুলো শোনার পর আমার প্রতি প্রশ্ন করতে পারো যে তুমি তো তখন অনেক ছোট ছিলে, তাহলে এইসব কথাগুলো কেমন করে শুনতে পেরেছিলে কেমন করে শুনতে পেয়েছিলে, বা মা গঙ্গাকে এবং শিব বাবাকে বা তুমি কেমন করে বা কোথা থেকে দেখতে পেয়েছিলে? তবে এইসব কথার জবাব যদি তুমি আমার নিকট, অবশ্যই তোমাকে বলবো। তোমাকে যখন এইসব ঘটনা বা এই গল্পটি আমি বলেছি, তখন অবশ্যই তোমাকে পর থেকে বা আরো তোমাকে সময় পেয়ে আমি তোমাকে এই তারপরের থেকে ঘটনা বলবো, এবং আমি কিভাবে সন্ধান পেয়েছিলাম তাও তোমাকে বলবো। তাহলে পাঠক বন্ধুগণ, আপনারা যদি এই ঘটনা সম্বন্ধে সবকিছু জানতে চান, তাহলে আপনারা এই বইটি যদি কিনে নিতে পারেন, তো আপনারা যদি পড়ার ইচ্ছা থাকলে বইটি কিনে নিতে পারেন। আর নয়তো আমি সামান্য টুকরো করে ভিডিওতে আপনাদের জন্য সংগ্রহ করে রেখে দেব। তাহলে আমি এই ভিডিওটি আর বেশি বড় করতে চাই না। আরেকটি গল্প নিয়ে বা আরেকটি কাহিনী নিয়ে আমি আপনাদের নিকট উপস্থিত হব।